কল্পনা করুন, এমন এক আগুন যার উত্তাপ পৃথিবীর কোনো আগুনের সাথে তুলনা করা যায় না। এমন এক স্থান যেখানে মানুষ মুক্তি চাইবে কিন্তু মুক্তি পাবে না। আজ আমরা কোরআন, সহিহ হাদিস এবং আলেমদের ব্যাখ্যার আলোকে জানব জাহান্নামের বাস্তবতা, এর ভয়াবহতা এবং সেই দোয়াগুলো সম্পর্কে যা একজন মুমিনকে আল্লাহর আশ্রয়ের দিকে নিয়ে যায়। প্রথম অধ্যায়, জাহান্নাম কি বাস্তব? আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা আল বাকারা আয়াত ২৪। অর্থ, তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আল্লাহ আরো বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। সূরা আল ইনসান আয়াত ৪। অর্থ, নিশ্চয়ই আমি কাফিরদের জন্য প্রজ্বলিত আগুন প্রস্তুত করে রেখেছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতগুলো প্রমাণ করে জাহান্নাম বাস্তব এবং আল্লাহর সৃষ্টি। দ্বিতীয় অধ্যায়, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সহিহ বুখারী ৩২৬৫ এবং সহিহ মুসলিম ২৮৪৩। ভাবুন, পৃথিবীর আগুনের সামান্য স্পর্শেই মানুষ দগ্ধ হয়ে যায়। তাহলে জাহান্নামের আগুন কত ভয়াবহ হতে পারে? তৃতীয় অধ্যায়, জাহান্নামের গভীরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি শব্দ শুনলেন। তিনি বললেন, তোমরা কি জানো এটি কি? তারপর বললেন, এটি একটি পাথর যা ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল আর এখন গিয়ে তার তলদেশে পৌঁছেছে। সহিহ মুসলিম ২৮৫৪। চতুর্থ অধ্যায়, জাহান্নাম থেকে রক্ষার কোরআনী দোয়া। আল্লাহর নেক বান্দারা বলেন, রব্বানা সুইফ আন্না আযাবা জাহান্নাম। হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করুন। সূরা আল ফুরকান আয়াত ৬৫। পঞ্চম অধ্যায়, নামাজের পর যে দোয়া পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী ১৩৭৭ এবং সহিহ মুসলিম ৫৮৮৮। ষষ্ঠ অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আমাকে আগুন থেকে রক্ষা করুন। সুনান আবু দাউদ ৫০৭৯। সপ্তম অধ্যায়, কেন জাহান্নামের আলোচনা জরুরি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত ৬। জাহান্নামের আলোচনা হতাশা সৃষ্টি করার জন্য নয়, বরং তওবা
আত্মশুদ্ধি এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য। একজন মুমিনের হৃদয়ে দুটি অনুভূতি থাকা উচিত: আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর রহমতের আশা। বিশেষজ্ঞ মতামত: ওয়া ইদান নুজুমুন কাদারত, সূরা তাকবীর ৮১-২। যখন তারাগুলো ঝরে পড়বে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সূরা আল আম্বিয়া ২১-১০৪। যেদিন আমরা আকাশকে পুস্তকের মতো গুটিয়ে ফেলব। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, এটি মহাবিশ্বের সমাপ্তি ও পুনরায় সৃষ্টি নির্দেশ করে। ইবনু কাসির রহমাতুল্লাহ বলেন, তারাগুলোর নিভে যাওয়া মানে আল্লাহর আদেশে মহাবিশ্বের আলো নিভে যাওয়া। আধুনিক বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, একদিন মহাবিশ্বের সব তারাই নিভে যাবে। ডক্টর জাকির নায়েক বলেন, কুরআন বিজ্ঞানকে পথ দেখায়। কুরআনের বৈজ্ঞানিক অলৌকিকতা। আধুনিক বিজ্ঞান আগুনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে, কিন্তু আখিরাতের বাস্তবতা মানুষের জ্ঞানের সীমার বাইরে। তাই একজন মুমিন ভয় এবং আশার মধ্যে ভারসাম্য রেখে জীবন পরিচালনা করে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে এখনই আন্তরিকভাবে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কমেন্টে লিখুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ভিডিওটি শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে মুসলিম টিভি আল ফুরকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। তুমি হুকুম দিলে ওহে আগুন হয়ে যা শীতল শান্তি, তোর হয় ফুটে গেল শেখা তোমারই দয়ার টান। তোমারই নামে খুঁজে পানা